আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। তো যে উপপাদ্যটা অষ্টম, নবম, দশম শ্রেণীতে এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্যটি থাকে, এটা থেকে সৃজনশীল আকারে প্রশ্ন হয়। তো এখানে খেয়াল করো, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করতে বলছি। উপপাদ্য কি? উপপাদ্য বিষয়টা কি? উপপাদ্য হচ্ছে যে প্রতিজ্ঞায় জ্যামিতিক কোনো বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে। তো আজকে আমরা এই যে জ্যামিতিক যে বিষয়টা, এটাকে আমরা যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করব। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো এখানে একটা বৃত্ত আছে, খেয়াল করো। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আমি পেন্সিল কম্পাস ছাড়া বৃত্তটা আঁকাইছি, অতটা সুন্দর হয় নাই, তোমরা পেন্সিল কম্পাসে আঁকাবে। তো আমরা দুইটা জ্যা আঁকাই সমান করে। যেমন এখানে এটা একটা জ্যা এ বি, এর সমান করে উপরের দিকে আরেকটা জ্যা আমরা নেই সি ডি। তোমরা অবশ্যই মাপ দিয়ে জ্যা দুইটা সমান করে নিবে। তো আমাদের প্রমাণ করার বিষয় কি? এই ও কেন্দ্র থেকে এ বি জ্যা এবং সিডি জ্যা এর দূরত্ব যেন সমান হয়। তো আমরা প্রথমেই এখানে কিছু অঙ্কন করতে পারি, যে কোনো উপপাদ্য প্রমাণের সুবিধার্থে অতিরিক্ত কিছু অঙ্কন করা। তো এখানে আমরা যদি ও বিন্দু থেকে এ বি এর উপর একটি লম্ব আঁকি, নামকরণ করি ও ই। অনুরূপ ভাবে এই সিডি এর উপর একটা লম্ব আঁকি, নামকরণ করি ও এফ। এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। আমরা এটা সাধারণ নির্বাচনটা লিখতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুটি সমান জে। প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে এ বি ও সিডি জে দ্বয়, মানে দুইটি জে দ্বয় সমদূরবর্তী। সমদূরবর্তী অঙ্কন। প্রমাণের সুবিধার্থে অতিরিক্ত কিছু আঁকা এখানে আঁকানো হবে। আমরা এটা যেটা করতে পারি, এখানে আমরা ও বিন্দু থেকে এ বি এর উপর একটি লম্ব আঁকে নিয়েছি, আবার ও বিন্দু থেকে সিডি এর উপর একটি লম্ব আঁকিয়ে নিয়েছি। খেয়াল করা, তাহলে আমরা লিখতে পারি কেন্দ্র ও বিন্দু থেকে এ বি ও সিডি জে এর উপর যথাক্রমে ও ই এবং ও এর লম্ব আঁকি। তারপরে এই ও এ এবং ও সি যোগ করি, ও এ এবং ও সি যোগ করি। এবার প্রমাণের পালা। উপপাদ্যের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে প্রমাণ করা। তো প্রমাণটা সবাই
মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। উপপাদ্য কিন্তু মুখস্থের বিষয় না, তুমি মুখস্থ করবে না, মুখস্থ করলে ব্রেনে থাকবে না। এই জন্য বুঝে এটাকে প্রমাণ করতে হবে কিছু যুক্তি দ্বারা, তথ্য দ্বারা। এখানে আমরা ও এ এবং ও সি যোগ করার কারণে দেখো দুইটা ত্রিভুজ পেয়েছি। একটা ত্রিভুজের নাম কি ও এ ই, আর একটার নাম ও সি এফ। তো এখানে প্রথমেই এ বি এর উপরে লম্ব কি ওই, তো আমরা লিখতে পারি ওই লম্ব, এটা লম্ব চিহ্ন, লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। অতএব এ ই সমান বিই। কেন হইল? তোমরা জেনে থাকবে যে কেন্দ্র থেকে কোনো জ্যার উপর যদি লম্ব আঁকা হয় তাহলে সেই জ্যা সমদ্বিখণ্ডিত হয়, যে কারণে এখানে ও ই লম্ব হওয়ার কারণে এ ই সমান বি, অনুরূপ ভাবে সিএফ সমান ডিএফ এবং সিএফ সমান ডিএফ। যেহেতু এ বি সমান সিডি, অতএব হাফ এ বি সমান হাফ সিডি। তাহলে হাফ এ বি এর অর্ধেক এ ই, সিডি এর অর্ধেক সিএফ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা হাফ এ বি মানে কে এই, হাফ সিডি মানে সিএফ। এখন ত্রিভুজ ও এ ই, ও এ ই ও ত্রিভুজ ও সি এফ, ত্রিভুজ ও সি এফ এ কি জিনিস মিল আছে বা কোন বাহু মিল আছে সেটা আমরা দেখাই। আমরা তো এই সমান সিএফ উপরে পেয়েছি, সেটা আগে লিখে নিতে পারি, এই সমান সিএফ। ও এ সমান ওসি, এই দুইটা ত্রিভুজের অতিভুজ। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। বলতে পারি স্যার কিভাবে সমকোণ, কারণ আমরা আগেই বলছি ও ই এখানে লম্ব, ও এফ এখানে লম্ব, লম্ব হলে সেই লম্বের দুই পাশে যে কোণ হয় সেই কোণ হচ্ছে সমকোণ, সমকোণ। তো এই ত্রিভুজটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, ও এ সমান ওসি, ও এ সমান ওসি। কেন? ও এ ওসি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমরা সাইড নোট দিতে পারি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তে যতগুলা ব্যাসার্ধ থাকে সব ব্যাসার্ধ পরস্পর সমান, তাহলে ও এ সমান ওসি। এবং এটা সমকোণ, এটা সমকোণ, তাহলে কোণ দুটা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ ও ই এ, ও ই এ সমান ও এফ সি, কোণ ও এফ সি সমান কি এক সমকোণ, এক সমকোণ। তাহলে খেয়াল করো, তোমরা এতটুকু জেনে থাকবে দুইটা ত্রিভুজের যদি দুটো করে বাহু সমান পাওয়া যায় এবং একটি করে কোণ সমান হয়, দুইটা বাহু পরস্পর সমান, একটি কোণ পরস্পর সমান, তাহলে ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম। অতএব ত্রিভুজ ও এ ই, ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও এফ সি বা ও সি এফ, ত্রিভুজ ও সি এফ
সর্বসম অর্থ কি? সর্বসম মানে হচ্ছে সবকিছু সমান। তাহলে আমরা এই বাহু এই বাহু সমান দেখাইছি, এই বাহু এই বাহু সমান দেখাইছি, এই কোণ সমান দেখাইছি। তাহলে বাকি থাকলো কি? এই যে একটা বাহু, এই যে একটা বাহু, সেই বাহু দুটা কি? ও ই। অতএব ও ই সমান ও এফ। এই যে দুইটার দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়েছে খেয়াল করো। এই কেন্দ্র ও থেকে ও ই পর্যন্ত এবির দূরত্ব, আর কেন্দ্র ও থেকে সিডির দূরত্ব বোঝানো হয়েছে ও এফ দ্বারা। তাহলে যদি এই ও ই সমান ও এফ হয়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এবি এবং সিডি যে দুইটা সমান দূরত্ব অবস্থান করতেছে। তাহলে এবি ও সিডি জেদয় কেন্দ্র থেকে সমদূরবর্তী বা সমান দূরে অবস্থান করতেছে। প্রমাণিত। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। না বুঝলে আবার রিপিট দেখবে। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।